আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো ক্যামন 40 প্রো। ২৭,৯৯৯ ২৮,০০০ টাকায় এই ফোনটা বাংলাদেশে আসছে। আর ২৮,০০০ টাকায় এই ফোনটাতে আপনারা একটা ইউনিক ডিজাইন পাচ্ছেন, একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, পিছনেও 50 মেগাপিক্সেল সনি সেন্সর পাচ্ছেন, আর সামনেও 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন। আজকের ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে এই ফোনটা নিয়ে আমরা একটু আলোচনা করব এন্ড দেখবো এই ফোনটাতে কি কি আসছে এন্ড এই ফোনটার ফিল আসলে কেমন, আর এই ফোনটা আপনাদের জন্য ২৮,০০০ টাকায় কেমন হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে যাই রাইমোসকে, যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। রাইমোস একটা অনলাইন ট্রাস্টেড শপ, তাদের কাছ থেকে আপনারা এই ফোনটা মোবাইল বাড়ি করে ইউজ করে নিলে ডিসকাউন্ট তো পাবেনই, তার সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন, একটা আতর পেয়ে যাবেন হাই কোয়ালিটি অ্যান্ড টেম্পার্ড গ্লাসও পেয়ে যাবেন, দামি একটা, কারণ যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, দামি একটা কার্ভ গ্লাসও আপনারা এর সাথে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। সো প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে আলোচনা করতে হয়। এই ফোনটার ডিজাইন আমি বলবো যে তারা ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছে। এটার ক্যামন 40 সিরিজের ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। দূর থেকে দেখতে আপনাদের ভালোই লাগবে এন্ড কাছে আসলেও এটার ডিজাইনটা আপনাদের কাছে খারাপ লাগবে না। আর এই ফোনটাতে পিছনে যে ধরনের টেক্সচার তারা ইউজ করেছে ব্যাক শেলের মধ্যে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগছিল, একটা প্রিমিয়াম ভাইব আপনাদের দিবে। আর ম্যাট ফিনিশিং হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না, এইটাও একটা ভালো ব্যাপার। আর এটা একটা স্লিম ফোন কিন্তু, যার কারণে হাতে ধরলে অবশ্যই দেখতে আপনাদের ভালো লাগবে, কিন্তু হাতে ধরে এতটা কমফোর্ট আপনারা ফিল করবেন না বিকজ অফ এটার ডিজাইন। এটার ডিজাইন আপনারা দেখেন ক্যামেরা থেকে নেমে ডিরেক্টলি একদম নিচ পর্যন্ত আসছে, মানে একদম নিচেও একটা উঁচা নিচা ঢেউ একটা আছে কিন্তু চিকন করে, যার কারণে আপনারা যখন হাত দিবেন, হাত দেওয়ার পর এই জায়গাটা আপনাদের হাতে লাগবে, যার কারণে একটু আনকমফোর্টেবল ফিল করবেন। এটা আমি ক্যামন 40তেও পেয়েছি, সেটাও কিন্তু আমি বিস্তারিতভাবে ওইখানেও বলেছিলাম যে এই সমস্যাটা আমার কাছে মনে হয়েছে ডিজাইনের মধ্যে। এটা একটু স্লিম করেছে তারা, আর একটু স্লিম করার কারণে এটা একটু বেশি ফিল হয় হাতে, ওইটা একটু কম ফিল হচ্ছিল এইটার সাথে যদি তুলনা করেন আপনারা। তাছাড়া ফোনটা ওভারঅল জোস, কারণ এই বাজেটেই আপনারা IP68 এবং IP69 এই দুটা রেটিং পাচ্ছেন, যার কারণে এই ফোনটাকে পানিতে ডুবাইতে পারবেন, পানিতে ফালাই দিতে পারবেন, পানিতে ফালাইয়া এই ফোনটাকে ইউজও করতে পারবেন। আপনি ডুইবা মরে গেলেও সমস্যা নাই, এই ফোনটা কিন্তু ডুববে না পানিতে, কিচ্ছু হবে না এই ফোনের, কারণ IP68 আর IP69 দুইটা রেটিংয়ে এই ফোনটাতে দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। এই বাজেটে আমরা অবশ্যই এখন এই ধরনের ফোনগুলোই আশা করি। তাছাড়া ক্যামন 40 থেকে এটার মধ্যে কিছু চেঞ্জেস আছে, যেমন এটাতে কার্ভ ডিসপ্লে তারা ইউজ করছে, কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করলেও বাকি সবকিছুই সেম। 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে এখানে কার্ভ করা হয়েছে, তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও এখানে পেয়ে যাচ্ছেন। H2H ডিসপ্লে ডেফিনেটলি আপনাদের ভালো ফিল হবে। সো ডিসপ্লেতে আপগ্রেড তারা করেছে যদি আপনারা ক্যামন 40 সাথে তুলনা করেন এটাকে। তাছাড়া ফোনটার আশেপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, তার সাথে সিম ট্রে পেয়ে যাচ্ছেন এন্ড আপনারা পেয়েছেন টাইপ সি পোর্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনও খুব ভালো জায়গাতেই ছিল। আর লেফট সাইডে আপনারা একটা অ্যাকশন বাটন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে ক্যামেরা আপনারা ওপেন করতে পারবেন, হুইচ ইজ গুড। আর উপরের দিকে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, তার সাথে আয়ার ব্লাস্টারও পেয়ে যাচ্ছেন। আর এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি স্টেরিও স্পিকারের কারণে অনেক ভালো হবে, আপনাদের অনেক ভালো ফিল হবে। তাছাড়া ফোনটাতে 8GB র্যাম রয়েছে, 256GB রোম রয়েছে। ২৮,০০০ টাকায় 8/256 ভালো, 12GBরও ভেরিয়েন্ট তারা আনতে পারতো, 12GB পর্যন্ত করতে পারতো, বাট 8/256 আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড, এই প্রাইসে সমস্যা নাই। তাছাড়া পারফরমেন্স সেকশনে এই ফোনটাতেও আপনারা মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন, কিন্তু এইখানে আমার অবশ্যই কোয়েশ্চেন রয়েছে, কারণ আপনারা যখন ক্যামন 40 ওইটার প্রাইস হচ্ছে 24,০০০ টাকা, ওই প্রাইসে এই প্রসেসর দিচ্ছেন, তাহলে 4,০০০ টাকা বাড়ায়া আপনার প্রসেসরটা আপগ্রেড করতে পারতেন, কিন্তু না, 4,০০০ টাকা বাড়ায় আপনারা জাস্ট সামনের ক্যামেরা 50 করে দিয়েছেন আর কার্ভ করে দিয়েছেন। বাট যেটা আসলে দরকার ছিল সেটা হচ্ছে এই কার্ভ টার্ভ না কইরা আপনারা ফ্ল্যাট ডিসপ্লে দিতেন, কিন্তু প্রসেসরটা এখানে G100 আলটিমেট থেকে অন্য একটা চিপসেটে যেতে পারতেন, ডাইমেনসিটি চিপসেট দিতে পারতেন, সেইটা কিন্তু বেটার হইতো। বাট কি আর করার, টেকনো, ইনফিনিক্স এইসব ব্র্যান্ড যদি আপনারা চিন্তা করেন, তারা আসলে প্রসেসরের দিকে অনেক বেশি নজর দেয় না, প্রসেসরটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় রেখে বাকি দিকগুলো একটু বেশি নজর দেয়। এন্ড তাদের যেই কাস্টমার বেস, তারাও আসলে এমনই পছন্দ করে যে তারা একটা পারফেক্ট ফোন চায়, সব দিক থেকে ব্যালেন্সড ফোন, তারা শুধু পারফরমেন্স কেন্দ্রিক
ফোন চায় না। পারফরমেন্স কেন্দ্রিক ফোন বানাইতে হলে অন্যদিকে আবার কস্ট কাট করতে হবে, যেটা আবার এই রেঞ্জের যে কাস্টমার গুলো আছে, তারা যে কাস্টমার বেসটাকে টার্গেট করছে তাদের আবার ওই জিনিসগুলো পছন্দ হবে না। যেমন এই ফোনটা সুন্দর ডিজাইন দিয়েছে, তারা ক্যামেরাতে ভালো কাজ করছে, তাদের এইখানে তারা পোর্টস এন্ড বাটনে ভালো কাজ করছে, এখানে আইপি রেটিং দিয়ে দিছে। সো এত কিছু যখন দিবে তখন প্রসেসরে একটু কস্ট কাট করতেই হবে, এটা আপনাদের মানতে হবে। আর যদি আপনারা ওই দিক না চান তাহলে প্রসেসর হয়তো বাড়ানো যাবে। সেক্ষেত্রে আপনারা আবার বলবেন ভাই এই জিনিস নাই ওই জিনিস নাই। যখন আপনারা একটা বাজেট ফোন কিনবেন, মিড রেঞ্জের ফোন কিনবেন, তখন অফিসিয়াল ফোনে আপনাদের কিছু জিনিসে কস্ট কাট সয়ে নিতে হবে। কিন্তু আমি আরেকবারও বলি, এই বাজেটে আইপি রেটিংটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ একটা ভালো ফোন প্লাস আইপি রেটিং এইটা একটা ভালো ব্যাপার। কিন্তু রিয়েলমির মতো হইলে সমস্যা যে ফোন খারাপ কিন্তু রেটিং আছে, সেটা হওয়া উচিত নয়। তাছাড়া ফোনটার ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টেও 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরা নিয়ে বিস্তারিত আমরা ফুল রিভিউতে আলোচনা করব। এখন জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে দিলাম। ক্যামেরাটা আমি প্রথম দেখায় খারাপ লাগে নাই, যে কয়েকটা ছবি তুলেছি, বাট আমি ফুল রিভিউতে আপনাদের ডিটেইলি ক্যামেরা নিয়ে আলোচনা করে দিব। তাছাড়া ব্যাটারি সেকশনে 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এন্ড 45 ওয়াটের চার্জিং পেয়ে যাচ্ছেন। 45 ওয়াট না হয়ে এইখানে 70 ওয়াট বা 90 ওয়াট হইতে পারতো বা 65 ওয়াট হইতে পারতো, বিকজ অফ আমরা এই বাজেটে অলরেডি কিন্তু ভালো রকমের ফাস্ট চার্জিং দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ব্র্যান্ডের। সো যেহেতু এই বাজেটেই তারা খেলবে, সো এইখানে ফাস্ট চার্জিং দরকার ছিল আর একটু বেশি। আর ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও হইলে খারাপ হইতো না, কারণ ইনফিনিক্স কিন্তু নোট 50 সিরিজে অনেক কিছু দিচ্ছে ভাই, সেইটা তাদের মাথায় রাখতে হবে। ইনফিনিক্স আপনারা মেটাল ডিজাইন পাচ্ছেন, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাচ্ছেন, ফাস্ট চার্জিংও বেশি পাচ্ছেন। সো সেই জিনিসগুলো অবশ্যই টেকনোর মাথায় থাকা উচিত ছিল, তাহলে তারা আরেকটু বেটার মার্কেটটা ক্যাপচার করতে পারতো। সো প্রথম দেখে এই ফোনটা যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে সেই জিনিসটার কথা যদি আমি বলি, তাহলে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, এটার আইপি রেটিংটা আমার ভালো লাগছে, এন্ড ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে। বাট যে জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে যে হাতে লাগে, যেটা বললাম হাতে লাগাটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই। এছাড়া প্রথম দেখায় মোটামুটি সবকিছু ঠিক ছিল, তারপরও ফুল রিভিউতে আমি আপনাদেরকে খুঁটিনাটি সবকিছু জানাই দিব, সেটা নিয়ে আপনাদের টেনশন নাই। কিন্তু আপনার যদি মনে হয় ভাই আমি টেকনো তো দেখলামই, এখন আমার ইনফিনিক্সের নোট 50 প্রোটাও একটু দেখা উচিত, সেইটা কেমন হবে। ইনফিনিক্স নোট 50 প্রো এরও কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি করে রাখছি অলরেডি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।